হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। একদিন দুদিন ভিডিও আনতে পারিনি একটু প্রবলেমের জন্য, বাট এবার আশা করবো যাতে কন্টিনিউ ভিডিও দিতে পারি। তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন মুভি আর ওয়েব সিরিজ রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। এই ভিডিওতে কথা বলবো মার্ডার মুবারক বলে সিনেমাটা, যেটা নেটফ্লিক্সে এসছে, যেটা ডাইরেক্ট করছে ভূমি আদাজানিয়া। এর কাস্টে আছে করিশ্মা কাপুর, পঙ্কজ ত্রিপাঠী, সারা আলী খান, সঞ্জয় কাপুর এবং আরো অনেকে। এবারে গল্পটা বলবো, পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। প্রচুর বড় কাস্টিং, প্রচুর বড় বাজেটের সিনেমা। কেমন হলো সিনেমাটা, এক্সপেকটেশন কি মিট করলো, এই নিয়ে কথা বলবো এই ভিডিওতে। গল্পটা যদি একটুখানি বলে দিই, এখানে একটা বড় লোকের ক্লাব আছে, যেখানে বড় লোকরাই আসে এবং বড় লোকরাই ওখানে এসে নিজের শখ পূরণ করে। সেই বড় লোকদের ক্লাবে একজনের মার্ডার হয়ে যায়, সেই মার্ডারের সাসপেক্ট হয়ে যায় সব বড় লোক। সেখানে আসে আমাদের পঙ্কজ ত্রিপাঠী অ্যাজ ইনভেস্টিগেটর অফিসার। সে ইনভেস্টিগেট করে কিভাবে খুনিকে ধরে, সেই সব দিয়ে ওই বড় লোকদের মধ্যে কে খুনটা করেছে, এই সব কিছু নিয়েই এই সিনেমাটা হতে চলেছে। এবার যদি এর পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন কিছু পজিটিভ দিক আছে, অনেক পজিটিভ দিক আমি এই সিনেমাটার থেকে বার করতে পারিনি। ফার্স্ট যেটা পজিটিভ দিক আছে, এর যে বড় লোকদের ব্যাকড্রপটা তৈরি করেছে সিনেমাতে, সেটা খুব ভালো। একটা বড় লোকদের ক্লাব, সেই বড় লোকদের চরিত্র কিরকম হয়, তারা মুখোশ পরে থাকে, পেছনে একটা অন্য মানুষ থাকে, সেই যে জিনিসগুলো, কত রকম রাজ তারা নিজেদের লাইফে লুকিয়ে রেখেছে, সেই জিনিসটা খুব ভালোভাবে দেখিয়েছে। ওই ব্যাকড্রপটা খুব ল্যাভিশ। একটা বড় লোকদের ক্লাব, তাদের মধ্যে যে হয় না যে একটা পরিপাটি জিনিস, বা ওই মুখের সামনে খুব ভদ্র সভ্য সমাজে আমরা বাস করি, বড় লোক মানুষ আমরা, সেই যে ব্যাকড্রপটা, সেটা খুব ভালো ল্যাভিশ ভাবে করা হয়েছে, খরচা করা হয়েছে, সেটা বোঝা যাচ্ছে। এবং প্রত্যেকে যারা যারা কাস্টিং এ ছিল, তাদেরকে সেই রোলে দেখতে বেশ ভালো লেগেছে। তার সাথে ডাইরেক্টর এখানে একটা মেসেজ দেয়, সেটা খুব ভালো। এই যে বড় লোকরা নিজেদের ক্লাব, নিজেদের মেম্বারশিপ, এইগুলো নিয়ে না খুব বিজি থাকতে পছন্দ করে, কারণ তারা জানে এর বাইরের যে দুনিয়াটা আছে, সেটা তাদের জন্য খুব টাফ। এবং সেই দুনিয়াটাতে, আমাদের নর্মাল মানুষের দুনিয়াটাতে, তারা হয়তো কোথাও কোপ আপ করতে পারবে না, বা তারা হয়তো কোথাও ওই দুনিয়াটার সঙ্গে যায় না। সেই জন্য না তারা ওই ক্লাব, নিজেদের মুখোশ, এইসবের আড়ালে নিজেদের ঢেকে রাখতে পছন্দ করে। এবং সেটা কিন্তু খুব সত্যি কথা। তারা জানে বাইরের দুনিয়াটা তাদের জন্য খুব টাফ, তারা ওই দুনিয়াতে লড়াই করতে পারবে না। তাই জন্য অনেক কষ্ট মুখ বুঝে সহ্য করেও, অনেক কিছু নিজেদের মধ্যে লুকিয়েও, তারা ওইটুকু তাদের যে সমাজ আছে সেটুকুর মধ্যেই তারা থাকতে ভালোবাসে। এই যে মেসেজটা দিতে চেয়েছে, সেটা কিন্তু ভালো। পারফরমেন্সেস এখানে ভালো। এখানে বড় বড় কাস্টকে নেওয়া হয়েছে, করিশ্মা কাপুর থেকে শুরু করে সঞ্জয় কাপুর আছে, আমাদের সারা আলী খান আছে, ডিম্পল কাপাডি আছে, পঙ্কজ ত্রিপাঠী আছে, বিজয় বর্মা আছে। তো এদের প্রত্যেকের পারফরমেন্স কিন্তু ভালো। জায়গা তারা প্রত্যেকেই কম পেয়েছে, বিকজ এতজন অ্যাক্টর আছে, প্রত্যেককে জায়গা দিতে হতো, সেই জন্য তারা জায়গা খুব কম পেয়েছে। বাট তারা পারফর্ম কিন্তু ভালো করেছে, প্রত্যেককে তাদের রোলে দেখতে ভালো লেগেছে, এবং পারফরমেন্স আপনি কিন্তু মজা করবেন। আর এই সিনেমাতে প্রথম যে ক্যারেক্টার ইন্ট্রোডিউস করছিল ডাইরেক্টর বা মেকার্সরা, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। প্রত্যেককে দেখিয়ে তাদের নেচার এবং তাদের নাম, এই দুটো জিনিস দিয়ে যেভাবে ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করে দর্শকের সামনে, দেখতে কিন্তু ইন্টারেস্টটা বেড়ে যায়। এবং আমিও কিন্তু ইন্টারেস্ট বাড়িয়েই বসছিলাম যে ভাই এরকম ভাবে ইন্ট্রোডিউস করলো, এবার হয়তো কিছু ধামাকেদার দেখতে পাবো। তো সেরকম ধামাকেদার কি পেলাম শেষ অব্দি? সেটার উত্তর হচ্ছে না, কারণ এর মধ্যে প্রচুর নেগেটিভ দিক আছে, এবং যে নেগেটিভ দিকগুলো খুব বড় বড় নেগেটিভ দিক। ফার্স্ট যে নেগেটিভ দিকটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই স্টোরিটা না খুব প্রেডিক্টেবল। যখন একটা গল্প আপনি দেখাচ্ছেন এবং গল্প শুরুর আধ ঘন্টার মধ্যে খুনিকে, সেটা দর্শক বুঝে যাচ্ছে, কারণ দর্শক এখন প্রচুর সিনেমা দেখে, বাইরের সিনেমা, দেশের সিনেমা, প্রত্যেক ধরনের সিনেমা দেখে হ্যাবিচুয়েটেড। মার্ডার মিস্ট্রিতে এত দেখে নিয়েছে যে তারা একটু লুপহোলস থাকলেই বুঝে যায় যে খুনিকে। এখানে ডাইরেক্টর এমন ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করেছে যে আপনি আধ ঘন্টা, পৌনে এক ঘন্টার মধ্যে বুঝে যাবেন, আড়াই ঘন্টা সিনেমাতে, যে খুনিটা কে। সেখানেই আপনার ইন্টারেস্ট কিন্তু লুজ করে যায়। ওই টেনশন বিল্ড আপ যে মোমেন্টগুলো ক্রিয়েট করার চেষ্টা করেছে, সেগুলো ক্রিয়েট হয় না, কারণ স্টোরিটা অলরেডি প্রেডিক্টেবল হয়ে গেছে। আমি তো অন্তত করে ফেলেছি। যারা যারা অল্প সিনেমা দেখে, তারাও কিন্তু স্টোরিটা ধরে ফেলবে প্রথম দিকে। এবং এর যে স্টোরি বিল্ড আপ, সেটা কিন্তু ভালোভাবে হয়নি। এর যেভাবে গল্পটা নিয়ে যাওয়া উচিত ছিল, যাতে প্রেডিক্টেবল না হয়ে যায়, সেইখানে কিন্তু মেকার্সরা ফেল করে গেছে। তার মধ্যে যেটা নেগেটিভ দিক, সেটা হচ্ছে এত কাস্টকে নিয়ে নিয়েছে, তাদের কাউকে না ঠিকমতো ইউজ করতে পারেনি। ভেবেছিল যে প্রত্যেককেই ভালোভাবে ইউজ করব, প্রত্যেককে জায়গা দেবো। এই জায়গা দিতে গিয়ে অতি সন্ন্যাসীতে কাজল নষ্ট হয়ে গেছে। কাউকে সেভাবে আপনি জায়গা দিতে পারেননি, এবং ক্যারেক্টারগুলো না বিল্ড আপ হয় না। সেই জন্য যেহেতু এতজনকে ইউজ করেছে, আর এতজনকে পারফরমেন্সের জায়গা দিতে হতো, ক্যারেক্টারগুলো ওই আড়াই ঘন্টার মধ্যে বিল্ড আপ করাটা মেকারদের জন্য পসিবল হয়নি। তাই জন্য ক্যারেক্টারগুলোর সাথে লাস্টে গিয়ে আমরা ইমোশনালি কানেক্ট করি না। একটা লোক খুন করছে এবং কেন করছে, তো এই কে করছে আর তার কারণ, এই দুটোর সঙ্গে না ইমোশনালি কানেক্ট হওয়াটা খুব জরুরি। তো এই সিনেমা তো ইমোশনালি কানেক্ট কোনো ক্যারেক্টারের সঙ্গে হয় না। লাস্টে যখন খুনিকে ধরছে, তখন মনে হচ্ছে যে ইটস সিম্পল, ওকে, মানে তার সঙ্গে যে একটা ইমোশনালি কানেক্ট হবো আমরা, সেটা কিন্তু কোনোভাবেই এই সিনেমাটা আমাকে দিতে পারেনি। তার মধ্যে এজ অফ দ্য সিট মোমেন্ট, টেনশন বিল্ড আপের মোমেন্ট, এগুলো কিন্তু সেভাবে ফুটে আসে না, এবং একদম সেই জায়গাগুলো লুজ লেগেছে।
তার মধ্যে এখানে কমেডি একদম ওয়ার্ক করেনি। এই সিনেমাটা একটা কমেডি থ্রিলার এরকম জনরার একটা সিনেমা, তো সেইখানে কমেডিটা না কোনো জায়গায় ওয়ার্ক করছে না, 90% জায়গায় কমেডি ওয়ার্ক করছে না। তো একটা যে সিনেমাতে 90% জায়গায় যদি কমেডি ওয়ার্ক না করে সেটাকে আমি ভালো কমেডি তো বলতে পারি না। পঙ্কজ ত্রিপাঠীর মতো লোক, ডিম্পল কাপাডিয়ার মতো লোক কমেডি করতে পারছে না, কারণ তাদেরকে জায়গা দেওয়া হয়নি সেরকম। চেষ্টা করেছে, বাট এতজন স্টার কাস্ট আছে, 2.5 ঘন্টার মধ্যে প্রত্যেকের ক্যারেক্টার আপনি ভালো করে ফ্লেশ আউট করবেন কি করে? তো সেখানে কোনো জায়গায় কমেডি ওয়ার্ক করে না, কমেডিগুলো খুব ফোর্সফুল মনে হয়, কাতুকুতু দিয়ে হাসাচ্ছে বলে মনে হয়, এবং কমেডিগুলো খুব বেশ স্ক্রিন প্লেতে ফোর্সফুলি লেগেছে। ওই অর্গানিক্যালি যে একটা কমেডি ঢোকাবে এবং কমেডিগুলো দেখে খুব না হাসলেও অল্প যে আমরা হাসি পাবো সেটাও কিন্তু আমার পাইনি। তার সঙ্গে স্ক্রিন প্লেটাকে খুব কনফিউজিং করার চেষ্টা করেছে। স্ক্রিন প্লের গল্প কোথা থেকে শুরু হলো, তারপরে কোথায় চলে যাচ্ছে স্ক্রিন প্লের গল্প, কিচ্ছু মাথায় নেই। ইভেন ডাইরেক্টরও বোধহয় কনফিউজ হয়ে গেছিল স্ক্রিন প্লেটা করতে করতে, যে আমি গল্প লাস্ট কোথায় শেষ করলাম আর কোথায় চলে যাচ্ছি। এই ট্র্যাকটা মেনটেন হয় না, মানে লোকের জন্য, অডিয়েন্সের জন্য এইটাকে কনফিউজিং করার চেষ্টা করেছে যে হ্যাঁ তোমরা মাথা খাটাও, এটার পরে এই সিনটা চলে যাচ্ছে, অন্য সিনে শিফট করে যাচ্ছে। তো ওরাও চেয়েছে, মানে মেকার্সরা চেয়েছে যে অডিয়েন্স মাথা খাটাক, কিন্তু এত কনফিউশন ক্রিয়েট করতে গিয়ে না জিনিসটা পুরো ঘেটে গেছে। কনফিউশন তো আপনি হনই না, আরো দেখতে আপনার বোরিং লাগে, স্ট্রেচ মনে হয়, আপনার মনে হয় সিনেমাটা কতক্ষণে শেষ হবে। 2.5 ঘন্টা 2 ঘন্টা 22-23 মিনিট একটা ছোট্ট সিনেমা, তারপরেও আপনার মনে হয় যে এতগুলো ক্যারেক্টার থাকার পরেও, এত ভালো প্লট হওয়ার পরেও কোথাও যেন আমাকে গ্রিপ করে রাখতে পারছে না, কোথাও যেন চলে যাচ্ছে, কারণ ফোর্সফুলি কনফিউজ করার চেষ্টা করা হয়েছে একটা সিম্পল গল্পকে। সেইখানে আপনি প্রথম থেকে যখন খুনিকে জেনে যাচ্ছেন, ওই কনফিউজ তো আপনি হনই না, বরং ওই কনফিউশন থেকে আপনার বোর্ডনেস আসে, যেটা আমার এসছে। তো এই ছিল মার্ডার মুবারকের রিভিউ। নেটফ্লিক্সে এসছে, অ্যাডাল্ট একটা মুভি, আপনি ফ্যামিলি সবার সঙ্গে দেখতে পারবেন না, ওয়ান টাইম ওয়াচ, আপনি একবার একা এই সিনেমাটাকে এনজয় করতে পারেন যদি আপনার নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন নেওয়া থাকে। আমার মার্ডার মুবারক মোটামুটি লেগেছে, বলবো মোটামুটির থেকেও নিচে লেগেছে। আপনারা কারা কারা দেখেছেন মার্ডার মুবারক কমেন্ট করে জানান, যারা দেখেননি ওই ওয়ান টাইম ওয়াচ একবার গিয়ে দেখতে পারেন। এই ছিল রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।